আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? তো আজকে আমি আমার ছেলেকে দেখিয়ে ভিডিওটা শুরু করলাম। আমি রোজা। হ্যাঁ, তুমি বলে দিলা কেন? এক্সাইটেডটা তো শেষ হয়ে গেল বাবা। তো আজকে আমার ছেলে রোজা আর লাইফের ফার্স্ট টাইম, মানে ও কতটুকু এক্সাইটেড, আমি তার চাইতে ডাবল এক্সাইটেড। তো আমার ছেলেটা তো এখন কয়টা বাজে বাবা? এখন বাজে 10টা 15। তো 10টা 15 বাজে। তো এখনো পর্যন্ত তুমি রোজা, তুমি কি রোজাটা কমপ্লিট করতে পারবে বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে। তো এই জন্য আপনাদের সাথে আমার ছেলেকে দিয়েই শুরু করলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ যেন ওকে একটা রোজা রাখার তৌফিক দেয়। আসলে আপনারা সবাই বলতে পারেন যে এত আধিক্যতা কেন, কারণ আমার ছেলেটা লাইফের ফার্স্ট রোজা রাখতেছে। আমি তো আসলে মানে জানি না কতটুকু পর্যন্ত পারবে, কিন্তু ইনশাল্লাহ আমি চেষ্টা করব। স্কুল ছুটি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তারপরে আল্লাহ ভরসা, দেখা যাক। আম্মা 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 না আব্বা, তুমি কি আমার বাবা? ও ভালোবাসা, আরে শোনা। আচ্ছা, সবাই দোয়া করবেন আমার ছেলেটির জন্য। আমার ছেলেটি যেন নেক হেদায়েত দান করে আল্লাহ ভরসা। তো আমার ছেলেটি আজকে সারাদিন কতটুকু রোজা রাখতে পারবে, সারাটা দিন ওর কতটা পরিশ্রম হবে নাকি হবে না, তো আজকে সারাটা দিন ওকে নিয়ে আমার এই ব্লগটা হবে। তো দেখতে থাকুন আমার ছেলেটির কি পরিস্থিতিটাই হয়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে নামাজও পড়তে হবে বাবা আজকে। হ্যাঁ অবশ্যই, আজকে আমরা 5 ওয়াক্তই নামাজ পড়বো। ওকে বাবা? ওকে, সব নামাজই আমরা কমপ্লিট করবো। ওকে, তো দেখতে থাকুন ভিডিওটি। আব্বা কেমন লাগতেছে বলো? ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। একটু কি টায়ার্ডনেস লাগতেছে? আমার বোরিং লাগছে। বোরিং লাগতেছে? তুমি কি এখন ফিল লাইক ঘুমাবা? ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার ছেলে কিন্তু এখনো মাশাল্লাহ রোজা আছে, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। তো এই যে দেখেন, এখন বাজে, এই যে দেখতে পাচ্ছেন 2:30। তো এই যে আমার ছেলেটা, বাবা বাবা বাবা, তো তুমি এখনো পর্যন্ত রোজা আছো তাই না? হ্যাঁ। থ্যাংক ইউ আব্বা, তুমি এতটা কষ্ট করতেছো, তোমার কষ্ট দেখে আমার খুব খারাপ লাগতেছে। তুমি কার জন্য রোজা আছো তাই বলো? নিচে নামো, দেখা যাচ্ছে না। আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক খুশি হবে। তুমি রোজা থেকে আল্লাহর কাছে যা চাবে আল্লাহ তোমাকে ঠিক তাই দেবে, তাই না বাবা? একটু খারাপ লাগতেছে, তোমাকে ক্ষুধা লাগতেছে না বোরিং লাগতেছে নাকি টায়ার্ড লাগতেছে? তিনটাই লাগতেছে। আমার ছেলে কিন্তু মাঝখানে একটু খারাপ লাগতেছিল, একটু কান্না করতেছিল। ও কিছু নিবে আর সব নিয়ে নিবে? ও আসলে তুমি কি খিদা লাগে নাই তাই না বাবা? তোমার খারাপ লাগতেছিল এই সিস্টারের জন্য। ওকে আচ্ছা বাবা, তাহলে থাকো, পরে আমরা আবার তোমাকে নিয়ে আসবো। ওকে। তো আমার ছেলে তো রোজা আছে, দ্যাটস ওয়াই আমি ওর পছন্দের সব জিনিসপত্র ভিজেছি। এটা মুরগি, আমার বাবুটা আসলে গরু খেতেই চায় না, তো ওর ফেভারিট মুরগি রান্না করব। এই কে চলে এসেছে? আমার ছেলেটা চলে এসেছে। কি হয়েছে? আমার কথা শুনছে, তুমি শুনছো আর চলে আসছো আমার কাছে? ও, তো এই যে করছি, দেখা যাক কি কি করা যায়, কি কি আইটেম করা যায়। এই দুইটাই মুরগি বের করেছি, আর ও মুরগি পছন্দ করে, তো এই জন্য। তো যা যা আইটেমই বানাবো না কেন সেগুলো আইটেমই আপনাদের কাছে শেয়ার করব। ওকে। তো এই যে আমার মেয়ের জন্য ফ্যান ভাত করতেছি, একটু ডিম, আর হচ্ছে সকালে একটু ডিম খেয়েছে আর একটু ডিম আছে, আর এর সাথে কিছু একটা দিয়ে দেবো। তো আল্লাহ হাফেজ। আজান হবে নাইটটা মর্নিং টাইম না, নাইট টাইমে আজান হবে? কেন বাবা? বড়
কেন? তোমার কি খারাপ লাগতেছে? তুমি বসতে আজান দেবে আমি এই যে ও বাজার নিয়ে আসলো, তো এখানে এই তো বাজার, এই সবজি নিয়ে আসছে, মাছ নিয়ে আসছে, দুধ নিয়ে আসছে। আর এই যে আমার ছেলে রোজা আছে, এই জন্য চিপস নিয়ে আসছে, ওর জন্য জুস নিয়ে আসছে। এই তো আসলে এই বাজারগুলা এত টাকা দাম মধ্য, এই তো। আচ্ছা, এই বাজারগুলো নিয়ে আসছো, কত দাম? এখানে কত টাকার বাজার আছে বলো? 3,000? ও আচ্ছা আচ্ছা, এই যে মাছ নিয়ে আসছে, তো এইগুলো নিয়ে আসছে, এই জন্য সব মিলা দাম। তো আপনাদের মাছ দেখাচ্ছি ও কি কি মাছ নিয়ে আসছে খুলে। তো এই যে মাছ নিয়ে আসছে, এটা কি মাছ নিয়ে আসছো? বাগার মাছ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা? এটা হলো আয়ের মাছ, আয়। ও নদীর আয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো হবে তো? ঢাকা শহরের মাছ খাইতে আমার ভয় লাগে। নদীর মাছলা বলছে একবার টাটকা মাছ ভালো, তাই না? এই দাও। আচ্ছা আর ওটা বাগার, এটা হলো আয়। আচ্ছা, অনেক নিয়ে আসছো তো। অনেক মাছ আনছে, একবার এনে দিচ্ছি তোমার। এই মাছটা কত নিল তোমার? কেজি? আর এই মাছের এই মাছের দামই আছে 3200 টাকা। মাছ কি খাবো, বাজারে সবকিছুর দাম বেড়ে গেল নাকি? আবার বেড়ে গেছে। আসলে মধ্যবিত্ত মানুষদের জন্য খুব টাফ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মাঝখানে আমাদের একটু ভালো ছিল, একটু দাম সব হাতের নাগালের ছিল, ভালো লাগলো। এখন আস্তে আস্তে আবার সে আগের রূপে চলে যাচ্ছে। তো থাকেন, সব কিছু ক্লিন করি, পরিষ্কার করি। এই যে বড়াও আছে, বড়া করতেছি পেঁয়াজি। এই যে আমার ছেলে বায়না করছিল সে পরোটা খাবে, পরোটা দিয়ে ঝাল মাংস খাবে, ওর জন্য মাংস বানিয়েছে। এই যে কি বাবা, সবাই খাবে। ও সবাই খাবে, আচ্ছা। এই যে ও একটু সেমাই খেতে চেয়েছিল, সেমাই, চিকেন ফ্রাই, তারপরে সব কিছুই করছি। সবাই খাবে। হ্যাঁ সবাই খাবে। এই যে আমার ছেলের চিপ, জুস। তো আচ্ছা বাবা, তোমার কেমন লাগতেছে বলো? ভালো লাগছে। ভালো লাগতেছে? হ্যাঁ। তুমি যে আল্লাহর কাছে যা চাবা আজকে তুমি তাই পাবা, তুমি জানো বাবা? কারণ তুমি রোজা রাখছো। ইয়েস, তুমি আল্লাহর জন্য রোজা রাখছো, তাই না বাবা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তাহলে আর একটু পরে, এই তো 6টা বেজে গেছে প্রায়, আর একটু পরে আব্বা, তোমার অনুভূতি কেমন? যাও না, তোমার অনুভূতি কেমন বলো? ও সোনাটা মুখটা শুকায় গেছে। আচ্ছা ঠিক আছে, ইফতারের পরে তোমার সাথে আবার কথা হবে। ওকে ওকে। ভিডিওটা এডিট করার সময় দেখলাম যে আমি ভিডিওটা শেষই করি নাই। আমার ছেলে আসলে ঘুমিয়ে পড়েছে। কথা ছিল যে সন্ধ্যার সময় ওর কী অবস্থা এগুলো সব শেয়ার করব, কিন্তু আমার ছেলেটা এতটা ক্লান্ত হয়ে পড়েছে যে ও ইফতারি করেই ঘুমিয়ে পড়েছে, সেই জন্য ওর সাথে আর কথা বলা হয় নাই। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। আর হ্যাঁ, প্রতিদিন প্রত্যেকটা ভিডিওর মতো আজকেও বললাম, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং যদি ভিডিওটি খুব বেশি ভালো লেগে যায় তাহলে আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। তো আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।